হ্যালো বন্ধুরা, গুড মর্নিং ব্যাক টু মাই চ্যানেল। আজকে একটা নতুন রেসিপি নিয়ে, নতুন নয়, একটা পালং শাকের ঘন্ট তোমরা কম বেশি সকলেই খেয়েছো, রান্নাও করেছো। তো আমি কিভাবে রান্না করেছি সেটাই আজ তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো, কি কি উপকরণ আমি নিয়ে এসেছি তোমাদের সঙ্গে। তো দেখো, আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। নতুন নয়, তোমরা সকলে এই রেসিপিটা সম্বন্ধে জানো, সকলে কম বেশি করে থাকো। তো আজকে রেসিপিটির নাম হচ্ছে পালং শাকের ঘন্ট। তা আমি কি কি উপকরণ নিয়ে চলে এসেছি দেখো। প্রথমে দেখো, নিচে একটু পাঁচফোড়ন আর দুটো কাঁচা লঙ্কা, আর এখানে নিয়েছি আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, এতটা লাগবে না তবু নিয়েছি। নিয়েছি বড়ি, এখানে নিয়েছি ঘি, এখানে নিয়েছি টমেটো, এখানে কিছুটা ছোলা ভিজিয়ে নিয়েছি, এখানে আনাজ কেটেছি আলু, সিম আর বেগুন। আর এই দেখো, পালং শাকটা কেটে বেছে ধুয়ে রেখেছি। এখানে কিছুটা নিয়েছি নারকোল কুড়ো, নারকোলটাকে কুড়ে নিয়েছি। আর এখানে আমি কড়াতে অলরেডি তেল বসিয়ে দিয়েছি। তো চলো, প্রথমে আমি বড়িগুলোকে ভেজে ফিরে আসি। বড়িটাকে লাল লাল করে ভেজে নিয়েছি, এবারে আমি তুলে নেব। দিয়ে দেবো দেখো পাঁচফোড়নটা, আর দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা। যেহেতু পালং শাকের ঘন্ট তোমরা সকলেই জানো যে শাকে বেশি লঙ্কা খায় না, তাই জন্য একটু যখন স্মেল ছাড়বে তখনই আমি দিয়ে দেবো এই যেটা বেটে রেখেছিলাম আদা, জিরে আর ধনে, পরিমাণ মতন দিয়ে দিলাম। যদি তোমাদের ভিডিওটা কোথাও ভালো লাগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করো, আর একটা ছোট্ট করে মিষ্টি করে কমেন্ট করো। আর তোমরা কে কেমন আছো অবশ্যই কমেন্ট করে আমাকে কমেন্টে জানিও যে তোমরা কে কেমন আছো। আশা করি তোমরা খুব খুব ভালো আছো, সুস্থ আছো। আর নতুন বন্ধু আর পুরাতন বন্ধুদের আমার অনেক অনেক ভালোবাসা আর শুভেচ্ছা। তো চলো, মশলাটা ভেজে আনি। থেকে তেল ছেড়ে দিয়েছে, আমি এবারে যে আনাজগুলো কাটা ছিল সেইগুলো দিয়ে দেবো। দিয়ে একটু ভালো করে মশলার সঙ্গে নাড়াচাড়া করে নেব। এই রেসিপিটা তোমার সকলেই পরিচিত, পালং শাকের ঘন্ট। তোমরা সবাই করে থাকো, খেয়েও থাকো। তো এই রেসিপিটা কেমন তোমরা অবশ্যই কিন্তু কমেন্টস করো। আর তোমরা কে কে ভালোবাসো সেটাও কমেন্টস করো। আর এই রেসিপিটা পালং শাকের ঘন্ট ভাত আর রুটি দিয়ে দারুণ লাগে, টেস্টি টেস্টি, খুবই ভালো লাগে খেতে, ভাত আর রুটির সঙ্গে অসাধারণ। তো চলো, আমি আনাজটা কষে শাকটা সবই দিয়ে দিলাম। আর তোমরা সকলেই জানো এটা অনেক জল ছাড়ে। তো আমি এবার ছোলাটা দিয়ে দেবো শাকেতে, আর দিয়ে দেবো যে টমেটোটা কেটে রেখেছিলাম টমেটো। আর এখন কিন্তু তোমরা নুন মিষ্টি কেউ দেবে না, এটাকে এরকম দিয়ে এটাকে একবারে মিক্সড করে দিয়ে চাপা দিয়ে দেবে যতটা পরিমাণ জল বেরোবে। তারপরে আমি এসে তোমাকে নুন হলুদ দেবো। তো ফেরত আসছি, এরপর ফিরে এলাম। কি অবস্থা, এই দেখো এরকম অবস্থাটা হয়ে আছে। এবারে ভালো করে আমি এটাকে নাড়বো। দেখো, আমাকে কিন্তু একটুও জল দিইনি, আমার অনেকটা জল বেরিয়েছে, শাকটা এতেই হয়ে যাবে। আর এটা দিয়ে আমি এতে দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ, পরিমাণ মতন নুন, আর পরিমাণ মতন মিষ্টি। তোমরা যে যেরকম শাকেতে মিষ্টি খেতে হবে, এই মানে পালং শাকের ঘন্টটা একটু মিষ্টি মিষ্টি খায়, তোমরা যারা খেয়েছো তারা সকলেই জানো। আর এই যে তিনটে উপকরণ মানে নারকোল আর ঘিটা আমি পরে দেবো, বড়িটাও এখন আমি দিয়ে দেবো, কেন এখনকার বড়ি তো একটু দেরি হয় সেদ্ধ হতে। দেখো, হলুদ দিয়ে আমি মিক্সড করে নিলাম। এবার দিয়ে দেবো আমি পরিমাণ মতো নুন। দেখো, তোমরা যে যেরকম পরিমাণ মতো টেস্ট অনুযায়ী নুন খাও, তোমরা কিন্তু সেরকমভাবেই নুনটা দেবে, পরিমাণ মতন দেখে দেবে। আর নারকোল আর ঘিটা নামানোর সময় দেব, এখন কিন্তু আমি দিইনি। আর দিয়ে দেবো আমি বড়িগুলো দিয়ে। বন্ধু দেখো কত জল বেরিয়েছে, দেখতেই পাচ্ছ, জল দিয়ে ফুটছে। তা আমি এটা চাপা দিয়ে দেবো, এই ভাবেই পালং শাকের ঘন্টটা হয়ে যাবে। তো আমি একটু পরে দেখো পরিমাণ মতন মিষ্টি, এটা একটু মিষ্টি মিষ্টি খায়, তোমাদের সকলকেই বললাম, দিয়ে দিলাম পরিমাণ মতন মিষ্টি। আমার শাক কমপ্লিট। আর দেখো, আমি গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেবো। পুরো প্রিপারেশনটাই কিন্তু আমার রেসিপিটাই কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে কমিয়ে করেছি। তো বন্ধুরা দেখো, আমার দেখো বড়ি, দেখো আলু সবই সেদ্ধ হয়ে, সেদ্ধ না, নরম হয়ে গিয়েছে। আর আমি এরপরে অ্যাড করে দেব যে নারকোলটা আমি কুড়ে রেখেছি, সেই নারকোলটা আমি অ্যাড করে দেবো।
করে রেখেছিলাম আমি সবটাই। তোমাদের যতটা পরিমাণ থাকবে ঠিক ততটা পরিমাণে কিন্তু সব কিছু মানে নারকোল বড়ি সব কিছু দেবে। এবার দিয়ে একটু ভালো করে এটার সঙ্গে আমি নেড়ে ফুল দিতে লুকটা এরম এসেছে, আর লুকটা কেমন অসাধারণ, কত সুন্দর হয়েছে। এরপর আমি অ্যাড করে দেব পরিমাণ মতন ঘি। আর আমার এটা সুরভি নিয়েছি, তোমরা যে যেরকম পারো তোমাদের পছন্দ মতন ঘি এতে অ্যাড করতে পারো। আমি আমার পছন্দের ঘি সুরভি ফ্লেম অফ করে দিলাম, দিয়ে এইবার যে ঘিটা দিয়েছি সেটাকে একটু নাড়াচাড়া করে নেব। আমার আজকের রেসিপি ছিল পালং শাকের ঘন্ট। তা তোমাদের কেমন লাগলো অবশ্যই খুব ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে রেসিপিটা শেয়ার করো। আর আমার আজকের রেসিপি একদম রেডি সার্ভ করার জন্য। তো আমি একটা বাটিতে তুলে নিচ্ছি সার্ভ করার জন্য। দেখো তো দেখো লুকসটা সার্ভ করার জন্য একদম রেডি পালং শাকের ঘন্ট। তো আজকের মতন তোমাদের থেকে বিদায় নিচ্ছি, আবার তোমাদের সামনে নিয়ে চলে আসবো একটা নতুন রেসিপি। ততক্ষণ তোমরা সঙ্গে থেকো, ভালো থেকো। আজকের মতন টাটা, বাই বাই।